গাইজ আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে, কারণ গেরিনা কি করছে, আপডেটের পরে এমন এমন কিছু সিক্রেট মিশন দিচ্ছে, আর যেগুলো কমপ্লিট করে তোমরা যে স্ক্রিনের সামনে যে চেয়ারে বসার ইমোটা দেখতে পাচ্ছ এটা নিতে পারবা। আর এইগুলো হচ্ছে একবারে সহজ মিশন, যেগুলো কমপ্লিট করে তোমরা পয়েন্ট কামাইবা এবং কি নিতে পারবা। আর সেগুলো হচ্ছে আবার তোমার ক্লাসিক এবং ক্লাসেস কোর যে ম্যাচগুলো আছে এগুলো খেলে নিতে পারবা, বিয়ার র্যাঙ্ক না খেললেও চলবে। তাহলে বুঝতে পারছো কত সহজ। তো এখানে যে মিশনগুলো আছে এগুলো প্রথমে দেখায় না, দেখতে পাচ্ছ এখানে সিক্রেট রাখে দেয়, পরে মিশনগুলো কমপ্লিট করার পরে তারপরে তারা দেখায় আমাদের। আমাদের প্রথম যে মিশন আছে সেটা হচ্ছে আমাদের যে 3 বার 10 সেকেন্ডের ভিতরে হুকুম হতে হবে। মানে হচ্ছে তোমরা ক্লাসিক স্টার দিয়ে দিবা, ঠিক আছে? ক্লাসিক স্টার দিয়ে দেওয়ার পরে তোমাদের যে গেমের মধ্যে যে বট এনিমিগুলো থাকবে, যে জায়গায় বট এনিমিগুলো বেশি মারামারি করতেছে ওই জায়গায় তোমরা চলে আসবা। ওই জায়গায় চলে আসার পরে তোমরা এখানে যেখানে 2-3টা একসাথে হবে তখন কি করবা, তোমরা একটারে মারবা। একটা মারার পরে এখানে দেখতে পাচ্ছ আমি হুকুম হয়ে গেছি, তারপরে এখানে আরেকটারে মারবা। তো এখানে দেখতে পাচ্ছ আরেকটা আস্তে আস্তে ওইটার মারা দিলাম এবং কি আমি হুকুম হয়ে গেলাম। তো 10 সেকেন্ডের ভিতরে আমাদের 3 বার হুকুম হয়ে গেছি। তো এখানে এই মিশনটা কমপ্লিট করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে পয়েন্টের মধ্যে আসলে দেখতে পারবা যে এই মিশনটা কমপ্লিট হয়েছে, তোমাদের এমন পয়েন্টও পেয়ে গেছো। তো আমাদের দ্বিতীয় যে মিশন আছে সেটা হচ্ছে আমাদের ল্যান্ডমাইন কিল, মানে একটা এনিমিরে তোমাদের ল্যান্ডমাইনটি কিল করতে হবে। তো এটার জন্য তোমার যে মাক্রোসা ক্যারেক্টার আছে এটা নিয়ে চলে আসতে পারো। মাক্রোসা ক্যারেক্টার দিয়ে এনিমিরা আটকাই দিবা, তারপরে সামনে 2টা ল্যান্ডমাইন বসাই দিবা। ল্যান্ডমাইন বসে দিলে এনিমিটা কি বলে আস্তে করে এনিমিটা চলে আসবে ল্যান্ডমাইনের ভিতরে এবং কিল হয়ে যাবে। আর তোমাদের বলি ল্যান্ডমাইন ক্লাসিকের মধ্যে ব্লু জোনের মধ্যে পাওয়া যায়, ব্লু জোনে তোমরা ল্যান্ডমাইন পাইবা। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ল্যান্ডমাইনের মিশন আছে এটাও কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ল্যান্ডমাইনের মিশনটা দেখাইতেছে, দেখতে পাচ্ছ আমি এখানে পয়েন্টও পাই গেছি। তো তারপর আমাদের 3 নাম্বার যে ট্রিক্সটা আছে এটা হচ্ছে আমাদের 2 সেকেন্ডে এনিমি মারতে হবে এবং এসপি থাকতে হবে 10-এর নিচে। মানে এখানে দেখতে পাচ্ছ আমার এসপি কত আছে, 10-এর নিচে। তোমরা জুন থেকে তোমাদের এসপিকে 10-এর নিচে করে ফেলবা, ঠিক আছে? 10-এর নিচে করার পরে এনিমি যে বটলা এনিমি থাকবে ওর একটু সামনে এসে আস্তে করে একটু 2-1টা ড্যামেজ দিবা। মনে করো আমার সামনে একটা এনিমি হালকা একটু ড্যামেজ দিছি, হ্যাঁ? তো দেওয়ার পরে আরেকটু ড্যামেজ দেওয়া যাক। প্রথমে ওর এসপি একবার যাতে 100-টে মরে যায়, ঠিক আছে? 2 সেকেন্ডের ভিতরে ওরে মারতে হবে। কি করতে হবে, ওয়াল একটা ফালাইতে হবে ওর সামনে এবং কি 2 সেকেন্ডের ভিতরে ওরে মারতে হবে, তাহলে আমাদের এই মিশনটা কমপ্লিট হবে, ঠিক আছে? এটা তোমরা ক্লাসিকে ইজিলি করতে পারো, যেহেতু ক্লাসিকে করলে এই মিশনটা আনলক হয়ে যেতেছে। তো এখানে দেখতে পাচ্ছ এনিমিটা আমার সামনে। এখন আমি কি করবো, এনিমিটা একটু দাঁড়াইতে দাও। হ্যাঁ, এখন একটা এনিমি দাঁড়াইছে, তখন আমি ওয়াল ফালাইছি, সাথে সাথে মারে দিয়েছি 2 সেকেন্ডের ভিতরে। তাহলে 2 সেকেন্ডের ভিতরে এটা মারার পরে আমরা যদি গেমের ভিতরে আসি দেখতে পাচ্ছ আমাদের এই যে মিশনটা আছে এটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের এখানে শো করতেছে। তো আমাদের 4 নাম্বার যে মিশনটা আছে, 4 নাম্বার মিশনটা হচ্ছে আমাদের, তো এই মিশনটা হচ্ছে তোমাদের 60 জনকে একসাথে রিভাইভ হতে হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ আমার টিমমেট, আমি তাদেরকে আগে বলে দিয়েছি যে তারা গ্যারেন্ডে যাতে মরে যায়। তো আমার যখন 3 জন গ্যারেন্ডে মরবে তারপরে আমি কি বলবো, গ্যারেন্ড মেরে আমিও মরবো। তো সোনি আর দিমিত্রি ক্যারেক্টার থাকার কারণে আমরা 4 জন একসাথে উঠে যেতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ তারা 3 জন একসাথে গ্র্যান্ডেড মারবে, হ্যাঁ? তো তারা 3 জন দেখতে পাচ্ছ এখানে গ্র্যান্ড মারছে, তারা নক হয়ে যাওয়ার পর আমারও নক হইতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ 3 জন নক হয়ে গেছে, এখন আমিও নক হবো। তো নক হওয়ার সাথে সাথে সোনিয়া থাকা অবস্থায় আমরা এখান থেকে দিমিত্রি ক্যারেক্টারটা অন করে দিব। তো আমার এখানে সোনিয়া অন হয়ে গেছে এবং দিমিত্রি অন করে দিছি। তো দেখতে পাচ্ছ এখানে 60 জন একসাথে আমরা রিভাইভ হইতেছি, হ্যাঁ? 60 জন একসাথে রিভাইভ হওয়ার কারণে আমাদের যে মিশনটা সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি মারাও গেছি, সমস্যা নাই। তো এখানে গেম ইন্ড হওয়ার পরে আমরা যদি লবিতে আসি দেখতে পাচ্ছ আমাদের যে মিশনটা আছে এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের 5 নম্বরের যে মিশনটা আছে এটা হচ্ছে যাই নক হওয়া অবস্থায় টিমমেটের রিভাইভ দিতে হবে। তো রিভাইভ পয়েন্টে তোমরা চলে আসবে, যখন রিভাইভ পয়েন্ট অর্ধেক হয়ে যাবে তখন তোমরা গ্যারেন্ড মাইরা দিবা, গ্যারেন্ড মাইরা তোমার দিমিত্রি ক্যারেক্টারটা অন করে দিবা। তো তারপরে দেখতে পাচ্ছ আমি নক হয়ে গেছি এবং নক হওয়া অবস্থায় তোমার টিমমেট রিভাইভ হয়ে যেতে হবে। দেখেন আমি নক হয়ে অবস্থায় আছে কিন্তু এই মুহূর্তে আমার টিমমেট কিন্তু রিভাইভ হয়ে গেছে, ঠিক আছে গাইজ? তো এইভাবে টিমমেটটা রিভাইভ দিয়ে দিলে হবে। এটাকে তোমরা ক্লাসিকে করতে পারো, ক্লাসিকের ভিতরে বট আছে, তোমরা ইজিলি এই মিশনটা কমপ্লিট করতে পারো। ও ভাই মুভমেন্ট, ও ভাই হ্যাকার ভাই কি মুভমেন্ট দেখাচ্ছে আমার টিমমেট। ভাই টিমমেট এইভাবে কি মুভমেন্ট করে মারা গেছে, সমস্যা না, আমার মিশনটা তো কমপ্লিট হয়ে যাবো না? তো দেখতে পাচ্ছ আমাদের এখানে গেমে চলে আসলাম, তারপর এখানে আমি মিশনের মধ্যে চলে আসবো। তো চলে আসার পর দেখতে পাচ্ছ আমার মিশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে তোমরা মিশন কমপ্লিট করতে পারবা এবং পয়েন্ট বাড়াইতে পারবা, পয়েন্ট বাড়াই তোমরা এই ইমোটটা নিয়ে নিতে পারবা। তো ওকে গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে।